হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাতিল হয়ে যাওয়া ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে এবং বাতিল হয়ে গেছে, এটা ঘোষণা তো আপনারা সকলেই জানেন যে 2010 সালের পরে যত ওবিসি সার্টিফিকেট রয়েছে সমস্তগুলোই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো এখন নতুন করে একটা পিডিএফ আমি আপনাদের দেখাবো। এই পিডিএফটা ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন যে এই যে বাতিল হয়ে যাওয়া আপনাদের ওবিসি সার্টিফিকেট, যেই ক্যাটাগরিগুলো বলা হয়েছে সেগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু কখনোই আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল হবে না। অর্থাৎ কিছু কিছু ওবিসি সার্টিফিকেট রয়েছে যেগুলো সত্যিই কিন্তু তারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে কিন্তু সেগুলো ভ্যালিড। তো কিভাবে আপনি বুঝবেন? তো অবশ্যই আপনারা দেখুন বিস্তারিত কী বলা হয়েছে এবং দেখে শুনে আপনারা পিডিএফটা একটু ডাউনলোড করবেন। সেখান থেকে আপনার যে কাস্ট আর সাবকাস্ট রয়েছে সেটা একটু মিলিয়ে নেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ওবিসি সার্টিফিকেট বাতিল হলো কিনা বা আপনার ওবিসি সার্টিফিকেট দিয়ে আর কোনো রকম কাজ করতে পারবেন কিনা। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট ওবিসি শংসাপত্র নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলায় 2010 সালের পর তৈরি ওবিসি তালিকা বাতিল করছে হাইকোর্ট। এর ফলে রাজ্যের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এখনও কোনো নতুন শংসাপত্র দেওয়া হবে না। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই তালিকার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের উপর এর কোনো প্রভাব পড়বে না, মানে তাদের চাকরি কিন্তু থাকবেই, এটাই কিন্তু বলা হয়েছে। এবং তারপরে যদি আমরা দেখি, গত বুধবার বিচারপতি তর্পব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মহান্তের ডিভিশন বেঞ্চে এই রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত প্রক্রিয়ায় জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ওবিসি তালিকা নতুন করে তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে হাইকোর্টের সিদ্ধান্তের পর এখন পশ্চিমবঙ্গে নতুন ওবিসি সংরক্ষণ তালিকা 1993 সালের আইন অনুযায়ী তৈরি করা হচ্ছে। আদালতের তরফে আশ্বস্ত করা হয়েছে যে ওবিসি শংসাপত্র তালিকায় ইতিমধ্যেই যারা চাকরি পেয়েছেন তাদের কেউ কিন্তু চাকরি হারাবেন না। যারা নিয়োগ প্রক্রিয়ায় আছেন তাদেরও চাকরি পাবেন, কিন্তু এতদিন যারা ওবিসি সার্টিফিকেট দেখে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন তারা আর কিন্তু পাবেন না, সেটাই কিন্তু বলা হয়েছে। তারপর যদি আমরা দেখি, কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের অনেক অংশের ওবিসি মর্যাদা বাতিল করার আদেশ তিনি মেনে নেবেন না। অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রীর দ্বারা বা এই যে 2010 সালের পরে যতগুলো ওবিসি সার্টিফিকেট হয়েছে সেগুলো বাতিল করেছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সেগুলো কিন্তু তারা কোনো মতেই মেনে নেবে না। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না এমনটাই জানান। যদিও ইতিমধ্যেই প্রকাশ্যে নতুন ওবিসি তালিকা, তবে প্রক্রিয়াটি এখনও চলছে। দেখে নিন বিস্তারিত। কি দেখবেন দেখুন, ওবিসি লিস্ট 2024 WB ওয়েস্ট, দেখুন দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার, কেন্দ্র সরকার বিভিন্ন সম্প্রদায়কে কিন্তু ওবিসি তালিকায় রেখেছেন। আপনাকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ সরকার মোট 180 অর্থাৎ 81+99টি সম্প্রদায়কে এই তালিকায় রেখেছেন। অন্যদিকে ভারত সরকার ওবিসি তালিকায় 99টি সম্প্রদায়কে কিন্তু রেখেছেন। আপাতত ভারত সরকারের ওবিসি তালিকায় যে সমস্ত সম্প্রদায়ের নাম রয়েছে শুধু তাদের ওবিসি সার্টিফিকেট বহাল থাকবে, বাকিদেরগুলো কিন্তু আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা কি বুঝলেন, এই যে 81টা রয়েছে এই 81টা বর্তমানে কিন্তু বাতিল হয়ে যাবে। কেননা দেখুন এখানে কি বলেছে যে ভারত সরকার ওবিসি তালিকায় 99টি সম্প্রদায় রয়েছে, অর্থাৎ এই 99টি সম্প্রদায়ের মধ্যে যাদের পড়বে সেগুলো কিন্তু এখন আপাতত বন্ধ হচ্ছে না, এগুলো থাকবে। আর বাকি দেখুন এই যে 81টি রয়েছে সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে, বা বাতিল অলরেডি কিন্তু করে দেওয়া হয়েছে। দেখুন নিচে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ওবিসি তালিকার পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুটো পিডিএফ হবে, একটা হচ্ছে যেখানে 81টা কিন্তু থাকবে সম্প্রদায়ের নাম, আর একটা 99টা থাকবে। দুটো পিডিএফের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার ওবিসি সার্টিফিকেট সেগুলোর মধ্যে পড়ছে কিনা, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনারটা বাতিল হলো কিনা। যদি দেখেন প্রথম 81টার মধ্যে পড়ছে সেক্ষেত্রে আপনারটা বাতিল, যদি দেখেন যে না ওই 99টা যেটা কেন্দ্র সরকারের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত ওবিসি লিস্ট রয়েছে সেটা যদি থাকে তাহলে আপনারটা কিন্তু বাতিল হবে না। দেখুন মনে রাখবেন, কলকাতা হাইকোর্ট 2011 থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের দ্বারা
সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে রাজ্যে যতগুলো ওবিসি সার্টিফিকেট হয়েছে সবগুলোই কিন্তু বাতিল বলে ঘোষণা করা দেওয়া হয়েছে। দেখুন, হাইকোর্ট বলেছে যে 2010 সালের পরে সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল করা হলেও 2010 সালের আগে নিবন্ধিত ওবিসিদের তালিকা বজায় রাখা হয়েছে। যেটা আমি একটু আগে আপনাদের বললাম যে 2010 সালের পরের যেগুলো রয়েছে সেগুলোই বাতিল করা হয়েছে এবং আগের যেগুলো রয়েছে ওগুলো কিন্তু ঠিকঠাক যেমন ছিল তেমনই কিন্তু বজায় থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করবেন, তাতে করে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।